এক কৃষকের একটা খামার ছিল। সেই খামারে ছিল নানা রকমের পশু পাখি। হাঁস ছিল, খরগোশ ছিল, পশু পাখির মধ্যে ছিল বিড়াল ছিল, ছাগল ছিল, বিভিন্ন রকমের পশু পাখি ছিল, বানর ছিল, মুরগি ছিল। মোট কথা একটা কৃষকের একটা পশুর খামার ছিল। সেখানে ছিল নানা রকমের পশু পাখি। কৃষকের হঠাৎ একদিন মনে হলো সে শখ করে বসলো খরগোশ আর বানরকে নিয়ে কিছুটা সময় খেলা খেলবে। কৃষক মনে মনে ভাবল কাজের চাপ আজ কম আছে, তো আজ একটু এদের সাথে খেলা খেলি। কৃষকের একটি জমি ছিল, যে জমিতে মাটি খোঁড়া হয়েছে কিন্তু মাটিতে এখনো বীজ বপন করা হয়নি। সমস্ত জমির মাটি খুঁড়ে খুঁড়ে রাখা হয়েছে বীজ বপনের উপযুক্ত করে। জমিটা খোঁড়া হয়েছে বীজ বপনের উদ্দেশ্যে, ফসলের বীজ, কিন্তু তখনও বীজ বপন করা হয়নি, ফেলে রাখা হয়েছে। কৃষক মনে করলো ফাঁকা জমিতেই খরগোশ আর বানরের সাথে একটু খেলা খেলি, কারণ এই দুজনের খুব বুদ্ধি। পশু পাখির মধ্যে, তার খামারে যত পশু পাখি আছে তার মধ্যে এই খরগোশ আর বানরের ভীষণ বুদ্ধি, খুবই বুদ্ধি। দুজনকেই তাদের ঘর থেকে বের করে এনে জমিতে ছেড়ে দিল, সেই খোঁড়া জমিতে ছেড়ে দিল এবং বলল, আমি কিন্তু এখানে কোনো ফসল বপন করা হয়নি, কিন্তু এই জমির মধ্যে, খোঁড়া জমির মধ্যে অনেকগুলো গর্ত করে রেখেছি। তো এই খোঁড়া জমির মধ্যে খরগোশ আর বানরকে বলছে, আমি 25-30টা গর্ত করে রেখেছি এবং যে কোনো একটা গর্তের মধ্যে আমি একটা গাজর লুকিয়ে রাখবো কি গাজর লুকিয়ে রেখেছি। গাজর গর্তে লুকানোর আগে কৃষক বানর এবং খরগোশকে গাজরটা দেখিয়েছিল, বলেছিল এই সেই গাজর যেটা আমি লুকিয়ে রাখবো যে কোনো একটা গর্তে, তোমাদেরকে খুঁজে বের করতে হবে। যে সবার আগে খুঁজে বের করে আমাকে দেখাতে পারবে, আমার কাছে আনতে পারবে, সেই আমার কাছে ভালোবাসার পাত্র হয়ে উঠবে, সেই আমার কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকবে। যে সবার আগে গাজরটা আমার কাছে আনতে পারবে তাকে আমি সবথেকে বেশি বুদ্ধিমান বলেই ভাবব। এই বলে কৃষক তার নিজস্ব কাজে চলে গেল। সারা দিনের জন্যে খরগোশ আর বানরকে সেই জমিতে ছেড়ে দিল এবং তাদেরকে বলে দিল বিকালের মধ্যে সেই গাজর নিয়ে যেন কৃষকের কাছে ফিরে আসে। কৃষক বলল, যে আগে খুঁজে পাবি সেই গাজরটা আমাকে এনে দিবি। খরগোশটা এক নজর বানরের দিকে তাকিয়ে বলল মনে মনে, দাঁড়া, এই গাজর আমি খুঁজে বের করব তোর আগে, এবং গাজর খুঁজে নিয়ে আমি মালিকের কাছে চলে যাব সবার আগে। আর বানর খরগোশের দিকে তাকিয়ে বলছে, বাবা, এতগুলো গর্ত, 25-30টা গর্ত খুঁজে খুঁজে একটা গাজর বের করে আনবো? তার থেকে একটু ঘুমিয়ে নি, এই সুযোগ, নরম মাটি, আহা, ঘুমিয়েই নি। এই ভাবতে ভাবতে বানর একটা গর্ত, সেই গর্তের আশেপাশে ঝুরঝুরে মাটি, বেশ সুন্দর একটি গর্ত, সেই গর্তের উপরে মাথা দিয়েই ঘুমিয়ে পড়ল, শুয়ে পড়লো এবং ঘুমিয়েও পড়লো সাথে সাথে। এদিকে খরগোশটা কী করলো? খরগোশটা তিড়িং বিড়িং করে সারা মাঠ থেকে সমস্ত গর্ত খুঁজে খুঁজে এসে বানরের কাছে হাজির হলো। কোথাও তো নেই, কোনো গর্তে গাজর নেই। তখন সে চিন্তা করলো বানরের বডির নিচে হয়তো কোনো গর্ত আছে, এবার সেই গর্তটা চেক করতে হবে, এখানেই গাজর আছে। তখন সে বানরকে ডাকলো, বানর ওঠো ওঠো বলে ডেকে বানরকে তুললো, তোমার এই গর্তটা পরীক্ষা করতে চাই, এখানেই গাজরটা আছে। বানর বড় একটা হাই তুলে বলল, এখানে গাজর আছে, তো খোঁজো দেখো আছে কিনা। আমার তো মনে হয় গাজরই নেই কোনো গর্তে, মালিক আমাদের সাথে মজা করেছে। খরগোশ তো একটা একটা করে সমস্ত গর্ত গাজর খুঁজে খুঁজে কোথাও পায়নি। মাটি খুঁড়ে খুঁড়ে প্রত্যেকটা গর্ত চেক করে খুঁড়ে খুঁড়ে দেখে দেখে তারপর অবশেষে কিন্তু বানরের কাছে এসেছে। সে ভেবেছে বানরের এই বডির নিচেই, মাথার নিচেই কোনো গর্ত আছে এবং সেখানেই কিন্তু গাজরটা থাকতে পারে। বলল, বানর ভাই, সমস্ত খেয়েতি তো দেখলাম, প্রত্যেকটা গর্ত, কোথাও নাই, এই একটা গর্ত একটু চেক করে দেখি, তুমি একটু সরো তো, মাথাটা একটু সরাও। বানর আবারও হাই তুলতে তুলতে বলল, দেখো আছে কিনা, আমার তো মনে হয় এই ক্ষেতের মধ্যে কোথাও গাজর নাই, কোনো গর্তেই গাজর পাবে না। খরগোশের কথা শোনার পর বানরেরও একটু কৌতূহল জাগলো, সে গর্তের দিকেই তাকিয়ে আছে। তারপর গর্তের মধ্যে খরগোশ ঢুকে দেখলো সত্যিই গর্তের মধ্যে গাজর আছে।
খরগোশ যেটা করলো, গাজরটা মুখে নিয়ে বানরের দিকে এক নজর তাকিয়ে যেন বানর গাজরটা তার কাছ থেকে কেড়ে নিতে না পারে, একদম মুখে নিয়ে গাজরটা ছুটে চলে গেল কৃষকের কাছে, তার মালিকের কাছে। তখন মালিক কৃষক খরগোশকে ভীষণ আদর করতে লাগলো, ভালোবাসতে লাগলো। এটা দেখে বানর তখন নিজের মাথাটা ঠুকতেই কেবল বাকি রাখলো। সে যে কি আফসোস, কি যে আফসোস। সে ভাবতে লাগলো, আমি পরিশ্রমের ভয় না পেয়ে যদি নিজের গর্তটা পরীক্ষার মধ্য দিয়ে শুরু করতাম, তাহলে এই গর্তের মধ্যেই তো ছিল, এখানেই তো পেয়ে যেতাম। যেখানে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে পড়লাম, সেটা যদি দেখেই ঘুমাতাম তবু তো পেয়ে যেতাম। ঘুমানোর আগে একবার বুদ্ধি করে যদি আমার এই গর্তটায় চেক করে ঘুমাতাম, তবে খরগোশের থেকেও এখন আমি মালিকের কাছে অনেক ভালোবাসা পেতাম। মালিকের সকল পোষা প্রাণীর থেকে আমি সব থেকে প্রিয় হতাম মালিকের কাছে। আমি নিজের হাতে নিজের ভবিষ্যৎটাই খারাপ করলাম। আজ আমি মালিকের কাছে এই কারণে কিছুটা অপ্রিয় হয়ে থাকলাম। আমাদের জীবনের ক্ষেত্রেও তাই ঘটে। আমরা অনেকেই পরিশ্রম করতে ভয় পাই এবং ভয়েই আমরা অনেক কিছু থেকেই পিছিয়ে থাকি, পিছিয়ে আসি। আর হয়তোবা অল্প পরিশ্রম করলেই আমাদের ভাগ্য খুলে যেত, সফলতা আমাদের হয়তোবা হাতের কাছে ছিল, একটু হাত বাড়ালেই হয়তো আমরা পেয়ে যেতাম। সেই অল্প একটু চেষ্টা না করেই আমরা পরপর সকল সুযোগই ছেড়ে দিই। পরে ভাগ্যের দোষ দিই, অথচ হালকা পরিশ্রম, হালকা চেষ্টায় কিন্তু সঠিক ফলটা পেতাম।